নমস্কার বন্ধুরা, জয়ার পাকশালাতে সবাইকে স্বাগত। আজকে আমি দেখাবো কাশ্মীরের এক ফেমাস রেসিপি চিকেন কান্তি করে। এর জন্য 1 কিলো চিকেন খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। একটা মশলা করে নেব। এর জন্য বড় এলাচ, লবঙ্গ, দারচিনি, কাশ্মীরি লঙ্কা, স্টার অ্যানিস, তেজপাতা, মৌরি আর গোলমরিচ এইটা ড্রাই রোস্ট করে রেখে দেব। একটা কড়া নিয়েছি, কড়াই গরম করে তার মধ্যে এই মশলাটা দিয়ে দিচ্ছি। হালকা করে ড্রাই রোস্ট করে এটা পেস্ট করে রেখে দেবো। একদম মিহি পেস্ট করব না, হালকা গোটা থাকবে সেইভাবে পেস্ট করে রেখে দিলাম। কড়াই বসিয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। 3টে বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছি সেটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে পেঁয়াজটা ভেজে নেব। এর মধ্যে নুন দিয়ে দিলাম 1 চামচ, যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়। পেঁয়াজটা আরও একটু কিছুক্ষণ ধরে ভেজে নিচ্ছি। এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম 2 চামচ। খুবই কম উপকরণ লাগে এর মধ্যে। ড্রাই রোস্ট করা ওই মশলা আর এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছাড়া আর কোনো মশলা এর মধ্যে পড়বে না। আদা রসুনের পেস্ট দিলাম 2 চামচ। আদা রসুনের কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত ভালো করে এটা ভেজে নেব। 3-4 মিনিট ধরে ভেজে নিয়েছি, তারপর চিকেনটা দিয়ে দিচ্ছি। খুব ভালো করে চিকেনটা পেঁয়াজ আর লঙ্কার গুঁড়োর সঙ্গে মিক্সড করে একটু কষিয়ে নেব। আমরা তো বিভিন্নভাবে চিকেন করে থাকি। এইভাবে চিকেনের প্রিপারেশান পোলাও, ফ্রাইড রাইস, নান, পরোটা, এমনকি ভাতের সঙ্গেও অপূর্ব খেতে লাগে। ভালো করে কষিয়ে নিলাম। ফ্লেমটা একটু কমিয়ে হাফ বাটি, ছোটো বাটির হাফ বাটি টক দই দিয়ে দিলাম। টক দই দিয়ে খুব ভালো করে এটা কষিয়ে নিতে হবে। এই সময় একটু ফাটা ফাটা মতো দেখতে লাগবে, কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেলে তখন খুব সুন্দর একটা গ্রেভি স্ট্রাকচার আসবে, খুব সুন্দর কালারটাও আসবে। চার 5 মিনিট ধরে এইভাবে এটা কষিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে এই রান্নাটি করছি। এর মধ্যে ড্রাই রোস্ট করে রেখেছিলাম যে মশলাটা, সেইটা 2 চামচ দিয়ে দিলাম, 2 টেবিল চামচ দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। খুব সুন্দর একটা কালার এসছে আর দারুণ স্মেল বেরোচ্ছে। এইভাবে আরও 4-5 মিনিট ধরে কষিয়ে নেব। ঢাকা দিয়ে 4 মিনিট রেখে দেব। ঢাকনাটা খুলে নিলাম। খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে। খুব আরও কিছুক্ষণ ধরে এটা
কষিয়ে নেব। ভীষণ সুন্দর একটা কালার এসছে। খুবই ইজি রেসিপি। অল্প কিছুটা কস্তুরি মেথি নিয়ে ক্রাশ করে এর ওপরে দিয়ে দিলাম। দিয়ে আবারও কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। চিকেনটা 60% কুক হয়েই গেছে। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এবারে জল দিয়ে দিলাম অল্প কিছুটা, দিয়ে একটু কষিয়ে নেব। আমি এটা উষম উষম গরম জল করে রেখেছিলাম। দিয়ে এইভাবে মিনিট 2 একটু কষিয়ে নেব। এবারে আরও ছোটো বাটির 1 বাটি জল দিয়ে দিলাম। আপনারা যদি গ্রেভিটা কম চান আরও একটু কম জল দিতে পারেন। ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে। ঢাকনাটা খুলে নিয়েছি। আবারও ভালো করে ঘেঁটে দিলাম। এখনও বেশ কিছুটা গ্রেভি আছে। আরও 3-4 মিনিট একটু ফুটিয়ে নেব। আবারও একটু ঢাকা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য। ঢাকনাটা খুলে নিলাম। একদম লো ফ্লেমে এটা রেখে দিলাম। হয়ে গেছে এটা। অসাধারণ একটা কালার এসছে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। দেখতে তো খুবই সুন্দর হয়েছে, খেতে অপূর্ব। অবশ্যই বাড়িতে বানিয়ে সবাইকে খাওয়ান। আর কেমন লাগলো